আপনি কারো করুণায় আসেন নাই, কোনো রাজনৈতিক দলের করুণায় আসেন নাই, কোনো রাজনৈতিক দল আপনাকে ক্ষমতায় বসায় নাই। বাংলাদেশের ছাত্র জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে। দুটো রাস্তা আছে, আইদার ইউ রুল অর ইউ কুইট। তাদের উপরে কোনো আক্রমণ হয় নাই, হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে আওয়ামী লীগের উপরে, হিন্দুদের উপরে কোনো আক্রমণ হয় নাই। আপনি আওয়ামী লীগ করেছেন, আপনার উপরে আক্রমণ হয়েছে। যে কোনো বিপ্লবের পরেই আক্রমণ হবে। আপনাকে হিন্দু হিসাবে আক্রমণ করা হয় না। কয়জন হিন্দুর বাড়িতে আক্রমণ হয়েছে আপনি হিসাব করে দেখেন। এমনকি হিন্দু যারা আওয়ামী লীগ করেছে তাদের মধ্যে কজনের বাসায় আক্রমণ হয়েছে, তার থেকে অনেক বেশি মুসলমান আওয়ামী লীগারদের বাসায় আক্রমণ হয়েছে। আপনার হিসাব করে দেখেন। কিন্তু মাইনরিটি কার্ড খেলা হচ্ছে, এবং এই সরকার মাইনরিটি কার্ড খেলতে দিচ্ছে। এটা কি ধরনের সরকার? কেন আপনারা মাইনরিটি কার্ড খেলতে দিচ্ছেন? এটা ভারত থেকে খেলা হচ্ছে। ভারতকে চ্যালেঞ্জ করে বলছেন না কেন আপনারা যে তোমাদের বাংলাদেশের মাইনরিটি নিয়ে কথা বলার কোনো অধিকার নাই? তোমার নিজের দেশের মাইনরিটির কি অবস্থা? মুসলমানদের মব লিঞ্চিং করা হচ্ছে, মুসলমানদের সব মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি খ্রিস্টানদের পর্যন্ত পুড়িয়ে মারা হচ্ছে। নাগাল্যান্ডে, মিজোরামে খ্রিস্টান মহিলাদের উলঙ্গ করে মিছিল করানো হয়েছে, আর তারা বলে মাইনরিটির কথা। আমরা বলতে পারি না তাদেরকে তোমাদের ঘর আগে সামলাও, তোমরা নিজেদের মাইনরিটি ঠিক করো, তারপরে আমাদেরকে জ্ঞান দিতে এসো যে আমাদের মাইনরিটি কিভাবে আমরা মাইনরিটির সাথে ব্যবহার করব। প্রফেসর ইউনূস সাহেবকে একটা কথা বলতে চাই, সরকারে গেছেন, দুটো রাস্তা আছে, আইদার ইউ রুল অর ইউ কুইট। মাঝামাঝি আর কোনো রাস্তা নাই। আপনি ক্ষমতায় গেছেন, আপনাকে রুল করতে হবে, আর নয়তো আপনাকে চলে যেতে হবে, কুইট করতে হবে। রুল করা মানে কি? আপনারা রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন, তাদেরকে আপনারা একমত করবার চেষ্টা করবেন, তাদের সাথে দর কষাকষি করবেন, কিন্তু সিদ্ধান্ত আপনার। আপনি রাজনৈতিক দলকে আপনাকে ব্ল্যাকমেইল করতে দেবেন না, কোনো রাজনৈতিক দলকে দেবেন না আপনাকে ব্ল্যাকমেইল করতে। ইট ইজ ইয়োর গভর্নমেন্ট। আপনার গভর্নমেন্ট এই শহীদদের রক্তের মাধ্যমে হয়েছে। আপনি কারো করুণায় আসেন নাই, কোনো রাজনৈতিক দলের করুণায় আসেন নাই, কোনো রাজনৈতিক দল আপনাকে ক্ষমতায় বসায় নাই। বাংলাদেশের ছাত্র জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে। এর থেকে বড় ক্ষমতা আর কি আছে? কিসের ম্যান্ডেট আর কিসের সংবিধান? জনগণের উপরে সংবিধান আর ম্যান্ডেট নাকি? আপনাকে জনগণ, ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে আপনাকে সরকারে বসিয়েছে। যাদের আমি আজ আপনাদের ভিডিও দেখালাম, এই পরিবারের অশ্রু এবং রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় এসছেন। আপনি কেন সরকার রাজনৈতিক দলগুলোকে এত পাত্তা দিচ্ছেন? আপনার ইসকনকেও পাত্তা দেওয়ার দরকার নাই, দরকার হলে ইসকনকে ব্যান্ড করে দেন। ইসকনের বিরুদ্ধে আপনারা দেখেন যে ইসকনের এই হিন্দুত্ববাদী নেতারা কারা, এটা তো দেখা দরকার। সনাতনী নাম দিয়ে তারা রাস্তায় নেমে পড়লো। এই সনাতনী এতদিন কোথায় ছিল? 16 বছর কোথায় ছিল এরা? আওয়ামী লীগ আমলে তোমরা কোথায় ছিল? এখন তোমরা রাস্তায় নেমে আবার ঢাকা গেরোয়ের হুমকি দিচ্ছ। আরে ভাই, বাংলাদেশে হিন্দুর সংখ্যা কত? 8.5%। 8.5% হিন্দুর দুর্গাপূজায় কয়দিন ছুটি দেওয়া হয়েছে? এবার 4 দিন টানা, 4 দিন ছুটি ছিল, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার। ভারতে মুসলমানের সংখ্যা কত? 15%। একদিনও ঈদের জন্য ছুটি নাই, নো ন্যাশনাল হলিডে। ছুটি যেটা আছে সেটা স্টেট গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ছুটি নাই ইন্ডিয়াতে।